দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি সড়ক থেকে ২৯ বছর বয়সী এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই প্রবাসী হংডের একটি ক্লাবে নাচার সময় হঠাৎ করে পড়ে যান। পরবর্তীতে একটি সড়কে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে মাপো পুলিশ স্টেশন। পুলিশের কাছে কেউ একজন জানান এক ব্যক্তি ক্লাবে নাচার সময় অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এরপর পুলিশ ও উদ্ধারকারীরা গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে এর আগেই তার হার্ট অ্যাটাক হয়েছিল। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, প্যারামেডিকের সদস্যরা আসার আগে পথচারীরা তার উপর 10 মিনিটের মতো সিপিআর প্রয়োগ করেন, তাতেও কাজ হয়নি। এই বাংলাদেশি 2 বছর আগে দক্ষিণ কোরিয়ায় গিয়ে একটি কারখানায় কাজ নেন। পুলিশ জানিয়েছে তার দেহে মাদক অথবা অ্যালকোহলের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া তাকে হত্যা করা হয়েছে বলেও এমন কোনো আলামতও মেলেনি। ময়নাতদন্ত শেষে মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে সিওলের বাংলাদেশি দূতাবাস। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।